নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। হুমায়ুন কবির ভোটের আগে যিনি বাবরি আবেগ নিয়ে তার নতুন রাজনৈতিক পথে নেমেছিলেন এবং তারপর তিনি নিজের পার্টি গড়েন, আম জনতা উন্নয়ন পার্টি। নির্বাচনে অর্থাৎ বিধানসভা নির্বাচন 2026, তাতে অনেক জায়গায় 150-র বেশি কেন্দ্রে প্রার্থীও দেন তিনি। তার দল নিজে মুর্শিদাবাদের নওদা এবং রেজিনগর দুটি কেন্দ্রে নিজে প্রার্থী হিসেবে তিনি দাঁড়ান এবং এবার তিনি যে দাবি করছেন যে তিনি নওদা এবং রেজিনগর দুটো জায়গা থেকেই তিনি জিতবেন। যদিও আপনারা সবাই জানেন যে ঠিক নির্বাচনের আগে একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে আসে এবং তাতে দেখা যায় যে বিজেপির সঙ্গে তার আঁতাত রয়েছে এবং মুসলিমদের বোকা বানানো সহজ, এই সমস্ত মন্তব্য করতে তাকে শোনা যায়। তারপর থেকে তার দলে ভাঙন শুরু হয়। তার অনেক প্রার্থী যারা মনোনয়ন দিয়েছিলেন তারা তৃণমূলে যোগ দেন এবং কার্যত একঘরে হয়ে পড়েন হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির বলছেন যে দুটি কেন্দ্রে তিনি দাঁড়িয়েছেন, সেই দুটো কেন্দ্রেই তিনি জিতবেন, অর্থাৎ নওদা এবং রেজিনগর। আবার এটাও দাবি করছেন যে জেতার পর তিনি নওদাতে বিধায়ক থাকবেন লোকসভা ভোট পর্যন্ত, রেজিনগরটা ছেড়ে দেবেন, আর লোকসভায় তিনি বহরমপুর কেন্দ্র থেকে তার পার্টির হয়ে তিনি ভোটে দাঁড়াবেন। হুমায়ুন কবিরের এই দাবিকে একেবারে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নওদা ব্লক সভাপতি শফিউজ্জামান তিনি বলেছেন যে আসলে নওদাতে তার জামানত জব্দ হবে। তিনি যেভাবে ভোটের দিন বিক্ষোভের মুখে পড়েছেন সাধারণ মানুষের, তাতেই বোঝা গেছে যে হুমায়ুন কবিরের ভবিষ্যৎ অন্ধকার। তাকে হয়তো রাজনৈতিকভাবে এই নির্বাচনের ফল প্রকাশের পর তাকে সন্ন্যাস নিতে হবে, অর্থাৎ তার রাজনীতির কেরিয়ারটাই শেষ হয়ে যাবে। অন্যদিকে বিজেপি কি বলছে? বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন তিনি বলছেন যে আসলে গাছে কাঁঠাল গোফে তেল, হুমায়ুন কবিরের সেই অবস্থা হয়েছে। তিনি আদৌ জিততে পারবেন না। তিনি মুসলিমদের যাদের নিয়ে তিনি রাজনীতি করার চেষ্টা করেছেন তাদেরই ভরসা বা আস্থা হারিয়ে ফেলেছেন এবং রেজিনগর বা নওদা কোনোটারই তার জেতার সম্ভাবনা নেই। সব মিলিয়ে হুমায়ুন কবিরকে আমরা দেখেছি যে ভোটের দিন তিনি যেখানেই বেরিয়েছেন সেখানে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, কোথাও চোর চোর বলে স্লোগান হয়েছে, কোথাও তাকে বিজেপির আঁতাত বা বিজেপির দোসর বলে তাকে শুনতে হয়েছে। সব মিলিয়ে তিনি মেজাজও হারিয়ে ফেলেছেন। কিন্তু এবার যেভাবে ভোটের রেজাল্টের আগে তিনি যে দাবি করছেন সেটাও কতটা ঝোপে টেকে সেটা অবশ্যই 4 তারিখ সোমবার ফল প্রকাশের পর বোঝা যাবে। তবে বিরোধীরা এটাকে হাস্যকর বলেই উড়িয়ে দিচ্ছে। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।